আমরা মেয়েরা যারা কেক অর্ডার করি তারা কিন্তু আসলে ফ্লোরাল ডিজাইন গুলো সব থেকে বেশি পছন্দ করি। তো মেয়ে মানেই ফুল পছন্দ করবে না এমন কিন্তু না। তো এটা ছিল 2 পাউন্ডের একটা অরেঞ্জ স্পঞ্জ কেক। তো কেকটা একদম সুন্দর একটা কেক ছিল ফ্লোরাল ডিজাইনের। কিন্তু আপু যে আমাকে পিকটা পাঠিয়েছিল সেই পিকের মধ্যে ফুলগুলো দেওয়া ছিল একদম ডার্ক পার্পলের মধ্যে। তো আমার কাছে ডার্ক পার্পলটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তো আমি কতগুলো কালার মিক্স করে একদমই পার্পল কালারটা আনতে পারিনি। তো যেহেতু আপুকে নিয়ে আমার কোনো টেনশন ছিল না, আমি বলেছিলাম সেম টু সেম হবে না। আপু বলেছিল আপনার মতো করে দিয়েন। তারপর এখানে আমি বেগুনি কালারের বদলে কিন্তু এরকম একটু নীল কালারের ফুলগুলো দিয়ে দিই। এতে করে কিন্তু এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল ডার্ক পার্পলের থেকে। এটাই ভালো লাগতেছিল কেকের মধ্যে দেখতে। আমি অনেক তাড়াহুড়া করে কেকগুলো বানিয়েছিলাম। যেদিন আমি কক্সবাজার যাই সেদিন আমি অর্ডারগুলো নিয়েছিলাম। তো 25-26 তারিখের যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি আগে থেকে যেহেতু করে রেখেছিলাম, তো 2 দিন আগে আপুকে আমি বলেছিলাম, আপু আমি যেহেতু কক্সবাজার যাচ্ছি তো আমি অনেক আগেই কেকের অর্ডারগুলো নিচ্ছি যেগুলা 2 দিন 3 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে, সেগুলো আসলে আগে থেকে অর্ডার নিচ্ছি। তো উনি বলে আচ্ছা কোনো প্রবলেম নাই, কেকের যদি কোনো সমস্যা না হয়, টেস্ট ভালো থাকে। আমি অনেক বেশি ভয়ে ছিলাম যে টেস্ট কেমন থাকবে। শীতের টাইম যেহেতু, তো কেক অনেকদিনই রাখা যায়, কোনো প্রবলেম হয় না। তো কেকের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কেকের টেস্ট একদমই নষ্ট হয়নি। অনেকে আমাকে ইনবক্সে এসে বলেন যে আপু আমি বেকিং এর ক্লাস করতে চাই, আপনার থেকে কেক বানানো শিখতে চাই। তো আমি তো এখনো অবধি কোনো বেকিং এর ক্লাস স্টার্ট করিনি। তো সামনের দিকে যখন স্টার্ট করব তো সবাইকে জানিয়ে দেওয়া হবে। তো পেজে আমি জানিয়ে দিই। আর অনেকে আমাকে বলেন আপু স্ট্রবেরি কেকের থেকে কি অরেঞ্জ কেকটা আসলে অনেক বেশি ভালো হবে? কোনো কেকের টেস্টে কিন্তু আসলে খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয় স্ট্রবেরি থেকে কিন্তু অরেঞ্জ কেকটা অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা এখনো যারা অরেঞ্জ কেকটা ট্রাই করেননি, একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় এই অরেঞ্জ কেকটা। আমি আজ অব্দি যতগুলো অরেঞ্জ কেক বানিয়েছি একটা রিভিউ কিন্তু খারাপ আসেনি। যারা ফার্স্ট টাইম নিয়েছিল তারা অরেঞ্জ কেকটা বারবারই আমার কাছ থেকে নেয়। আর অনেকে আমরা আছি জাস্ট অরেঞ্জ কেকের মধ্যে একটু অরেঞ্জ ইমালশন মিক্স করে কিন্তু কেকটা বানিয়ে ফেলি, এতে করে কিন্তু কেকের টেস্টটা কখনোই অথেন্টিক আসবে না। অরেঞ্জ কেকের জন্য কিন্তু অবশ্যই ভালো মানে মিষ্টি জাতীয় মালটা দিয়ে তারপর কেকটা করতে হবে, এতে করে কেকের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি অরেঞ্জ কেকটার সাথে অরেঞ্জ ইমালশনও দেই, সাথে মালটার খোসা, মালটার জুস এটাও আমি দেই। এটা দেওয়াতে কিন্তু অরেঞ্জ কেকের টেস্ট আসলে দ্বিগুণ বেড়ে যায়। আর আমি কিন্তু সবসময় কেকের উপরে চকলেট গানাশ দিয়ে লিখি। চকলেট গানাশ দিয়ে লেখার আমার একটাই সুবিধা, সেটা লেখা অনেক বেশি সুন্দর হয় আর লেখাটা কিন্তু ফুটে উঠে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাভারের আশেপাশে যারা আছেন তাদের জন্য একটা খুশির খবর হলো যে 23শে জানুয়ারি আর 24শে জানুয়ারি আমি ওখানে একটি স্টল নিয়েছি কেকের। ওখানে আমি থাকবো। তো সকাল 10টা থেকে রাত 10টা অবধি মেলাটা কিন্তু খোলা থাকবে। তো সবার জন্যই উন্মুক্ত একটা মেলা। তো আমি সব রকমের কেকের আইটেম নিয়ে থাকবো। আপনারা যারা আমার কেক টেস্ট করতে চান অবশ্যই কিন্তু মেলাতে চলে আসবেন। মেলার লোকেশনটা হচ্ছে সাভার থানা রোড, কিডস ইউনিভার্সিটির পাশে। তো আপনারা যারা সাভারের আশেপাশে আছেন অবশ্যই কিন্তু চলে আসবেন মেলাতে কে কোন ফ্লেভারের কেক চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।